মার্কিন যুক্তরাষ্ট্র একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের উপরে বিভিন্ন ধরনের পলিসি তারা নিয়ে আসার চেষ্টা করেছে। অনেক সময় এর একটা ধারা, যেটা বিশেষ করে আমরা বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রেসিডেন্ট উড্রো উইলসন যে 14 পয়েন্টস দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সেই 14 পয়েন্টের একটা পররাষ্ট্রনীতি হলো যে পৃথিবীব্যাপী তারা গণতন্ত্রের যে ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এবং আমার ধারণা যে সেই যে 14 পয়েন্টের যে গণতন্ত্র এবং মানবাধিকারের যে ধারা, সেই ধারাটাই তারা পৃথিবীব্যাপী সব জায়গায় চর্চা করার চেষ্টা করে। এবং তারা মনে করে যে, আমার ধারণা যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা ইলেকশনের মাধ্যমে হয়, মানুষের পার্টিসিপেশনের মাধ্যমে হয়, সেটা যদি হয় একমাত্র তাহলেই একটা প্রসিদ্ধ সরকার ব্যবস্থা তৈরি হয়। এবং আপনি যেখানে বলছিলেন যে আসলে যে আস্থার সংকটটা তৈরি হয়েছে, এবং আপনি যদি খেয়াল করেন যে এই 2024 সালের যে গণতন্ত্র পৃথিবীব্যাপী, আপনি যদি গণতন্ত্রের সূচক দেখেন, অনেকগুলো রাষ্ট্রই আছে যে ওয়েস্টার্ন যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির ইন্ডিকেটরস ফুলফিল করতে পারে না। এর বিভিন্ন কারণ আছে। কারণ যে ইন্ডিকেটরসগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ্লিকেবল, সেই ইন্ডিকেটরসগুলো কিন্তু পৃথিবীর দক্ষিণে যে রাষ্ট্রগুলো, অনুন্নত উন্নয়নশীল যে রাষ্ট্রগুলো, তাদের ভৌত কাঠামো, শিক্ষা দীক্ষা, সিভিলাইজেশনাল ডেভেলপমেন্ট এবং যে রাজনৈতিক প্রসেস, সেখানে কিন্তু সেই সমান্তরালভাবে উন্নত হয়নি। যখন আমরা এই দুটোর মধ্যে বৈসাদৃশ্য দেখতে পাই, তখনই আমরা দেখি যে এটা যে কোনো রাষ্ট্রের সাথে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে হাজির হয় তার এই গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়গুলো নিয়ে, সেখানে এইরকম একটা বৈপরীত্যের এবং আস্থাহীনতার সম্পর্ক তৈরি হয়। আপনি যদি খেয়াল করেন, এখানে আবার আরেকটা আমরা যে দ্বিপাক্ষিক যে একটা ব্যবস্থা, যেখানে আমরা একদিকে গণতান্ত্রিক ব্যবস্থা বলছি, আর একদিকে সমাজতান্ত্রিক না বললেও একটা সমাজতান্ত্রিক ঘরানার যে একটা ব্যবস্থা বলছি, এই দুটো ভাগে আমি দেখি যে আন্তর্জাতিক রাজনীতিটা বিভক্ত। এখন যে রাষ্ট্রগুলোকে বলা হয় যে আপনি গণতন্ত্রের যে ইন্ডিকেটরসগুলো আছে সেগুলো ফুলফিল করছেন না, অটোমেটিক্যালি কিন্তু সেই রাষ্ট্রগুলোকে বলা হয় যে আপনি অন্য স্ট্রিমের রাষ্ট্রের সাথে যুক্ত হচ্ছেন। এবং এটা একটা প্রফেসি যে আপনি যখনই এই ক্যাটাগরিটা ফুলফিল করছেন না, তখনই বলা হচ্ছে যে আপনি অন্যদিকে ধাবিত হচ্ছেন, হুইচ ইজ ট্রু ফর মেনি স্টেটস। যে তাকে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে অ্যালায়েন্স রাজনীতি। একটা হচ্ছে আমরা দেখি যে গণতান্ত্রিক একটা অ্যালায়েন্স আছে, যেটা মোস্টলি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বিলং করে, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো বিলং করে। আর একটা হচ্ছে যে যেটাকে আমরা সমাজতান্ত্রিক বিশ্ব বলি, সেখানে দেখি যে সেখানে ডিফারেন্ট ফর্ম অফ গভর্নেন্স বিলং করে। এবং যে জায়গাটা আমাদের গুরুত্বের সাথে খেয়াল রাখা উচিত, যে পৃথিবীতে যে গভর্নেন্স মেকানিজমগুলো আছে, গণতন্ত্রের বাইরে আরও অনেকগুলো ব্যবস্থা আছে। এখন প্রতিটা ব্যবস্থারই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সেটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই ব্যবস্থাগুলো, যে ব্যবস্থাটাই চলে, সেই ব্যবস্থাটা কতটুকু মানুষের কল্যাণে, মানুষকে সেবা দিতে পারছে।